মাত্র কিঞ্চিত মাত্র যদি সাধু সঙ্গ লওয়া যায় তাহলে সর্বসিদ্ধি হয়। ভগবানের পক্ষে সর্বসিদ্ধি দিতে পারে না, কিন্তু একজন সাধু বৈষ্ণব মহাত্মা মহাজন দিতে পারেন। তার কাছে শক্তি আছে, কিন্তু আমি তার কাছে চাই না, তিনি তো দিবেন না। কারণ সিদ্ধ দেহ এমন নয় যে চাইলেই দেওয়া যায়। সিদ্ধ দেহ, সিদ্ধকে বুঝবো কিভাবে? তত কঠিন। আপনারা কি কষ্ট হচ্ছে, কি বুঝতে অসুবিধা হচ্ছে কি? বলছে আমি যে সিদ্ধ দেহ বুঝবে কিভাবে? সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার। যা আমার সাধন ভজনের ধন তা সিদ্ধ দেহ পায়, তা সিদ্ধ দেহ কার বুঝবো কিভাবে? জগতে তো কম সাধু সঙ্গ করলাম না, কম সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, হরিনাম সংকীর্তন, পদাবলী, অষ্টকালীন কীর্তন, আনন্দ তো কম করলাম না। তো আমি কি সাধু সঙ্গ কম করলাম? তাহলে শাস্ত্র যে বলছে লবমাত্রই সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, তাহলে আমার এত নিলাম, তাহলে আমার মনে হয় সাধনায় সব সিদ্ধি হয়েই গেছে, আর তো করা লাগবে না। কি ভগবানকে প্রশ্ন করা যায় না? আর্গুমেন্ট দিলে দাঁড়া হতে পারে। বলছে সিদ্ধ দেহ বুঝবে কিভাবে? আপনারা আলু সিদ্ধ খাইছেন কি কখনো? খাইছেন না? দেখছেন কথা কয় না, এদেশে মানে আলু সিদ্ধ খায় না, বানান আলু সিদ্ধ ভালো হয় না মনে হয়, কথা কইতেই পারে না যে আলু সিদ্ধ করি। হ্যাঁ দাদা করি তো, খাই তো, না ওই মনে হয় 15 দিন পর একদিন বা 1 মাসে একদিন। অন্য সব খাইয়াই সময় পাই না, আলু সিদ্ধর মতো দুর্লভ জিনিস কি খাওয়া যায় নাকি? ওগুলো তো নিরামিষ, ওগুলো ভালো না, খাইলে শরীরে বল পাই না। আসি না জগতে মনে করে নিরামিষ খাইলে মনে হয় বুদ্ধি কইবা যায়, বুদ্ধি মনে হয় কমে। আরে বাবা না রে বাবা, নিরামিষ খাইলে আরো বুদ্ধি বাড়ে, নিরামিষ খেলে আরো বাড়ে। আমিষ খাইয়াই তো লাঠালাঠি মারামারি লাগা যায়। নিরামিষ খাওয়ার লোক কি মারামারি করতে যায় কারাবারি, নাকি আমিষ খাওয়ার লোক মারামারি করে? এটা দেখলেই বুঝবেন যে বুদ্ধি কার বেশি, যে মারামারি করে ক্ষতি হয় না লাভ হয়। ভালোবাসে প্রেম কারা, স্যাক্রিফাইস কারা করে? যারা প্রসাদ বুঝি, তাই না? কি করছে জানেন? বলছে সিদ্ধ দেহ বুঝবে, কারণ আলু সিদ্ধ দিয়েই বুঝাই। যেহেতু আপনারা আলু খান না, তাহলে আলু দিয়েই বুঝাই। একটা আলু শক্ত না, যে গরম জলের মধ্যে দেন, গরম জলের মধ্যে দেন আলুটা, কিছুক্ষণ পরে জলে সিদ্ধ হওয়ার সাথে ফুটে আলুটা কি হবে? নরম হবে না? নরম হবে না, কিন্তু বোঝা যাবে উপর থেকে নরম, উপর ছোলা থাকে বোঝা যাবে না। যখন আলুটার উপর টিপ দিবে কি হবে? দেখবেন আলুটা যে নরম ভিতরে, সে আস্তে করে ফাইটা যাবে, তখন তার স্বাদ আমরা বুঝতে পারবো। বলছে সাধকের দেহটাও তদ্রু আমাদের মতোই শক্ত। বলছে তিনি জগতের সকল দুঃখ কষ্ট ভোগ করেন, কিন্তু ভিতরে তবুও তার শুদ্ধ সাত্বিকতা, প্রেমময় জীবন যাপন আলুর মতো নরম হয়ে যায়। জগতের দুঃখ তাকে লেগেও যেন লাগে না। গরম জলের মধ্যে থাকে, কিন্তু গরম জলে গুলিয়ে যায় না। ডাল সিদ্ধ দিলে কি হয়? দেখবেন ডাল গলে যায় না, জলের সাথে মিশে যায় না। আলু কি মিশে যায়? আলু আস্ত থাকে, যতক্ষণ টিপ না দেয় ততক্ষণ সে নরম হয় না। বলছে নরম হয়।